এটা নিশ্চয় ধর্মসভা নাকি? সভা কত ধরনের হয়, যেমন জনসভা, কর্মী সভা, ধর্মসভা, শোকসভা, এরকম সভা হয়। তো আপনাদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে যেন আমরা শোকসভায় বসে আছি, তাই না? সালাম দিলাম, সালামটা কানের ওপর দিয়ে চলে গেছে, আমরা উত্তর দিতে ভুলে গেছি, তাই না? আসসালামু আলাইকুম। এই প্রোগ্রামে মাওলানা হাসানুজ্জামান সাহেব খুব সুন্দর আলোচনা করছিলেন। এখানে আলোচনা করেছেন মাওলানা সাদিকুল সাহেব, হুজাইফা সাহেব, তারা নিশ্চয় খুব সুন্দর আলোচনা করেছেন। আমার পরে কথা বলবেন মাওলানা মহসিন সাহেব, খুব মিষ্টিভাষী লোক, আপনারা শুনবেন, মজা লাগবে। তো আমার এখানে আসার কথা নয়, হঠাৎ করে কমিটির ভাইয়েরা, এই আবু সাইদ ভাই আমাকে ফোন করলেন যে আসতে হবে। আমি তখন অফিসে ছিলাম, অফিস থেকে আমাকে জরুরি কাজে ডোমকলে যেতে হচ্ছে, এসডি অফিসে। তো যা হোক, সেখান থেকে এসে আপনাদের সামনে এসেছি, তো কিছু কথা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। উতার কার গারে হেরা সে সুয়ে কম আয়া और एक नुस्खाए किमिया सथलया सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার অশেষ করুণা ও রহমতে আজকের এই ভাটু কমনগর গ্রামের মহতী সভায় আমরা উপস্থিত হতে পেরেছি। তার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল্লিল আলামিন নবী কুল শিরোমণি আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, পাঠ করা হোক, পঠিত হোক। আমরা বলি জোরে সোরে আমিন। অতঃপর আজকের এই সভার সম্মাননীয় সভাপতি মাস্টার মিজানুর রহমান সাহেব, মঞ্চে উপস্থিত রয়েছেন আরেক মাস্টার এরশাদ সাহেব, উপস্থিত আছেন একজন বিচক্ষণ মাওলানা, উপস্থিত আছেন আমাদের আবু সাইদ ভাই। সামনের বসে থাকা, দাঁড়িয়ে থাকা শ্রোতা মণ্ডলী, পথযাত্রী, ক্রেতা বিক্রেতা, প্রত্যেককে আরো একবার ইসলামী রীতিতে শুভেচ্ছা জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আল্লাহ আমাদেরকে যে হালাতে রাখে তাতেই আমরা খুশি। আলহামদুলিল্লাহ, আমরা ভালো। আমরা ইচ্ছে করলে ভালো থাকতে পারি না, ধন দৌলত টাকা পয়সা থাকলে ভালো থাকা যায় না, যতক্ষণ না আমাদের আল্লাহ পাক আমাদেরকে ভালো না রাখেন। পৃথিবীকে সুন্দর করে তৈরি করেছেন, আপনারা এটা জানেন। একটা সুবিশাল পৃথিবী, যেখানে 200-রও বেশি দেশ রয়েছে, স্বাধীন দেশ। ভারত একটা দেশ, বাংলাদেশ একটা দেশ, ইংল্যান্ড, জাপান, জার্মান এগুলো একটা দেশ নাকি? চীন একটা দেশ। এরকম ছোট বড় প্রায় 200-রও বেশি স্বাধীন দেশ রয়েছে। তাহলে পৃথিবী কত বড়? সুবিশাল পৃথিবী। এই রকম পৃথিবীর মতো অসংখ্য গ্রহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন সূর্যের চারপাশে যে গ্রহগুলো ঘুরছে, যে সূর্য, বিশাল সূর্য, সূর্যটা কত বড় বলুন তো? সূর্যটা একটা থালার সমান, একটা থালার সমান, দেখে তাই মনে হয়, তাই না? এই সূর্যটা পৃথিবীর চেয়ে ছোট না বড়? কেউ বলবেন প্লিজ, কেউ বলবেন পৃথিবী বড় না সূর্য বড়? সূর্য বড়। পৃথিবীর চেয়ে 1 গুণ, 2 গুণ, 100 গুণ, 1000 গুণ বড় নয়। পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূর্যের চারপাশে গ্রহ ঘুরছে, পৃথিবী গ্রহ ঘুরছে, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এরকম গ্রহগুলো ঘুরছে। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন শুধু পৃথিবী নয়, আমরা মহাকাশ যান পরিচালিত করছি মঙ্গল গ্রহে, বুধ গ্রহে। আমরা দেখছি যে সেখানে কোনো মানুষ বসবাস করতে পারে কিনা। বিজ্ঞানীরা বলছেন না,
মানুষ বসবাস করতে গেলে যে আবহাওয়া দরকার, যে পরিবেশ দরকার, তা পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে নেই। পৃথিবীকে আল্লাহ পাক সুন্দর করে তৈরি করেছেন। এখানে নদী দিয়েছেন, সমুদ্র দিয়েছেন, এখানে পাহাড় পর্বত দিয়েছেন, শস্য শ্যামলায় এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিয়েছেন। এই যে সুন্দর পৃথিবী, এমন সুন্দর যে আমরা এই সৌন্দর্য উপভোগ করার জন্য হাজার হাজার টাকা খরচ করে আমরা কখনো দার্জিলিং চলে যাই, কখনো আমরা গ্যাংটক চলে যাই, কখনো দীঘা চলে যাই, আমরা কাশ্মীর চলে যাই। ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরের বহু জায়গায় মানুষরা চলে যায়। কি জন্য? পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য। তাহলে এই যে পৃথিবীকে সুন্দর করলেন আল্লাহ রাব্বুল আলামিন, কি জন্যে? কি জন্যে পৃথিবীকে সুন্দর করেছেন? কি জন্য আপনারা বলুন? আপনাদের জানা আছে? জানা আছে, কিন্তু আপনারা হয়তো বলতে ইতস্তত বোধ করছেন। আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষ প্রেরণের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে ফেরেশতা মণ্ডলীকে সমবেত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শোনো, আমি ডিসিশন নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি যে পৃথিবী নামক যে গ্রহ আমি প্রস্তুত করে রেখেছি, সেখানে আমি মানুষ পাঠাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ফেরেশতা মণ্ডলী, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই। ফেরেশতারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর এমন কোন জমিন বাকি নেই যেখানে আমরা সিজদা করিনি, আকাশের এমন একটা জায়গা বাকি নাই যেখানে আমরা সিজদা করিনি। তোমার হুকুমকে আমরা তামিল করে চলি, মেনে চলি, আর তুমি পৃথিবীতে মানুষ